যখন বাবা ছিলেন তখন কষ্টকে কষ্ট মনে হতো না, অনেক সুন্দর করে চলতে পারতাম, একটু ঘুরতে পারতাম। বাবা কীরকম করে চলতে হবে, কীরকম করে সুন্দরভাবে থাকতে হবে সেটা কিন্তু শিখিয়ে গেছেন। কিন্তু তারপরও কেন যেন বাবাকে অনেক মিস করি। বাবা না থাকার কষ্টটা আজকে বুকের মধ্যে চাপা দেয়। যতদিন বাবা ছিলেন ততদিন কিন্তু আমরা সবাই একসাথে ছিলাম, আমাদের বড় পরিবার ছিল, আমরা সবাই একসাথে বাস করতাম। আর আমার বাবা ছিলেন অনেক সহজ সরল। বাবা কিন্তু অনেক কষ্ট করে টাকা ইনকাম করতেন, বাবার কিন্তু অনেক টাকা পয়সা ছিল। তো যখন বাবা টাকা পয়সা ইনকাম করতেন ততদিন কিন্তু আমার বাবাকে সবাই ভালোবাসতো। আর আমাদেরও আদর ছিল, ভালোবাসা ছিল, সকলেই পছন্দ করতো। কিছু কিছু সময় দেখতাম যে আমার বাবা আর মা প্রায় সময় ঝগড়া করতেন, কিন্তু কেন ঝগড়া করতেন এটা কিন্তু বুঝতে পারতাম না। আজকে বড় হয়েছি, আজকে বুঝতে পারছি। সবাই কিন্তু বাবাকে খুব পরামর্শ দিত, আর বাবা সেটাই শুনতেন, বাবার মনের মধ্যে সেটাই রেখে দিতেন, আর মাকে একটু ইগনোর করেই চলতেন। কিন্তু বাবা এটা বুঝেননি যে শেষ বয়সে আমার মাই তার সঙ্গী হবেন, শেষ বয়সে আমার মাই তাকে দেখাশোনা করতে হবে। যতই বাবার বোনেরা বাবাকে পরামর্শ দেখ না কেন, আমার মাই কিন্তু সব কিছু ছিলেন। আমার মা আমার বাবার সব সময় সুখে দুঃখে পাশে ছিলেন, কিন্তু বাবার বোনেরা বাবার ভাইয়েরা কেউই আমার বাবার পাশে ছিল না। কষ্টে ছিলাম যখন, তখন কিন্তু আমার বাবার ভাইয়েরা বোনেরা কেউই আমার বাবাকে সাহায্য করেনি। আমার সহজ সরল বাবা কিন্তু এটা বুঝতে পারেননি। বাবা যতদিন ইনকাম করেছিলেন ততদিন বাবাকে সবাই পছন্দ করতো, সবাই ভালোবাসতো। আর বাবা যখন বিছানায় পড়ে গেলেন, অনেক বড় বড় অসুখ হতে থাকলো, একটার পর একটা, একটার পর একটা, বাবা কিন্তু সেটা আগে বুঝতে পারেননি। যখন বিছানায় পড়লেন তখন দেখা যাচ্ছে টাকা যারা খেত তারা কেউই পাশে আসছে না। আর আমার বাবার ইনকাম দিয়ে কিন্তু সবাই চলতো, সবাই আনন্দ করতো, ফুর্তি করতো, কিন্তু আমার মা অনেক কষ্টে দিন যাপন পার করতেন। আমার মা আমাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু আমার বাবা টাকার দিকে কখনো লোভ করেননি। টাকার দিকে যদি কখনো লোভ করতেন তাহলে কিন্তু আমার মা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারতেন, কিন্তু আমার মা সব কিছুই সামলিয়ে চলেছেন, আমাদেরকেও লালন পালন করেছেন, বড় করেছেন। তারপর আমার বাবা যখন বিছানায় ছিলেন তখন আমার বাবারও টেক কেয়ার করেছেন, কিন্তু আমার মা কখনোই আমাদের ছেড়ে চলে যাননি। আর স্বার্থপর লোভী মানুষেরা কি করলো, স্বার্থপর লোভী মানুষেরা করলো আমার বাবা যখন বিছানায় পড়লেন, আমার এই কথাটাই কিন্তু আমার প্রায় সময়ই মনে পড়ে। যতক্ষণ আমার বাবা বিছানায় ছিলেন একটা লোকও পাশে আসেনি, বসেনি, কোনো দিনও আমার বাবার একটু আদর যত্নও করেনি। অসুস্থ বাবার যদি একটু চিকিৎসা করতো সবাই মিলে তাহলে কিন্তু আমার বাবা বেঁচে যেত। আমার বাবার যতদিন ইনকাম ছিল ওরা সব কিছুই লুটেপুটে নিয়েছে আমার বাবার কাছ থেকে। আর আমার বাবা একদম সহজ সরল থাকার কারণে ওরা যা বলতো বাবা তাই শুনতেন। যা টাকা পয়সা ইনকাম করতেন বাবা কিন্তু তাদেরকেই দিয়ে দিতেন, আর আমাদের সংসারের জন্য কিন্তু অল্প অল্প খরচ করতেন, সেটা কিন্তু আমরা বুঝতাম। তো ছোট যখন ছিলাম তখন বুঝিনি, যখন আস্তে আস্তে একটু বড় হয়েছি তখন কিন্তু বুঝতে পারছি যে বাবা কী করেছেন। আসলে আমি এখন এটা বুঝতে পারি, বাবা যদি অল্প কিছু আমাদের জন্য জমিয়ে রেখে দিত তাহলে আজকে আমাদের চলাফেরা করতে এত কষ্ট হতো না, আমাদেরকে এত কষ্ট ভোগ করতে হতো না। বাবা তো অপার থেকে বুঝতে পারছেন না যে ওনার ভাই বোনেরা কেউই কিন্তু আমাদেরকে হেল্প করছেন না, ওনার ইনকাম ওরা খেয়ে বসে শেষ করে দিয়েছে। কিন্তু ওরা তো আমাদের লুক আফটার করছে না, ওরা আমাদেরকে একদিনের জন্য বাজার সদাই করা দিচ্ছে না, উল্টো আমাদেরকে একদিন দেখাশোনাও করছে না। কিন্তু বাবা তো এটা বুঝতে পারেননি। বাবা সব সময়ই ভাই বোনদের অনেক আপন করে কাছে টানতেন, সব সময় আমি দেখেছি অনেক আপন ভেবে কাছে টানতেন, কিন্তু বাবার এই কাছে টানাকে ওরা পছন্দ করতো না। বাবার টাকাটাইকেই কিন্তু ওরা পছন্দ করতো, সেটা বাবা বুঝতে পারেননি। বাবার টাকাটা খেয়ে খেয়ে ওরা বাবাকেই ইগনোর করতো। কিছু কিছু মানুষের লোভের ফলাফল খুবই কঠিন হয়ে থাকে, কিন্তু আমরা বড় হয়ে গেছি, এখন আমরা কোনো রকম ইনকাম করতে পারছি, খেতে পারছি, চলতে পারছি, কিন্তু ওরা তো বুঝতে পারছে না ওদেরকে যে এই হিসাব নিকাশটাও দিতে হবে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, যতটুকু খেয়েছে সবটুকুর হিসাব কিন্তু দিতে হবে। আজকে আমরা অসহায় হয়ে গেছি, আমাদের বাবা নেই, আমাদের মায়ের
কারণেই হচ্ছে আমরা মানুষ হয়েছি। মা কষ্ট করে বড় করেছেন, মা লালন পালন করেছেন, বাবার দুঃখের সময় ছেড়ে যাননি, সুখের সময় ছেড়ে যাননি। আমাদেরকে সেই দুঃখ কষ্ট ফেস করেও আমাদেরকে মানুষ করেছেন। শুধু আমাদের জন্য আমার মা এত সাফার করেছেন, আর শেষ পর্যন্ত আমরাই টিকে আছি। কিন্তু বাবার কোনো আত্মীয় স্বজন কেউই আমাদের কোনো লুক আফটার করে না, ওরা করতো না কখনো। বাবা থাকতেও বাবা দেখেছেন, কিন্তু বাবার ভেতরে ওটা কিন্তু কোনো টাচ করেনি, বাবার ভেতরে ওটা কোনো আকর্ষণ করেনি যে আমার বাচ্চাদের কেউ লুক আফটার করছে না, আমার বাচ্চাদেরকে কেউ একটা বিস্কুট এনে দিচ্ছে না। বাবার ভেতরে ওটা কিন্তু কখনো যেত না। আর বাবা কখনো এটা বুঝতেও পারেননি যে বাবা না থাকা অবস্থায় যে আমাদের এরকম থাকতে হবে, আমাদেরকে কেউ সাহায্য করবে না, আমাদের অসহায়ের মতো আচরণ করবে সবাই আমাদের সাথে, এটা বাবা কখনোই বুঝতে পারেননি। আজকে আমরা ফেস করছি, আমরা বুঝতে পারছি। আমি জানি আমার মতো আরও অনেক ফ্যামিলির সন্তানেরা এরকম ফেস করছে, যারা আসলে বেঁচে থাকতে নিজের বাচ্চাদের কথা চিন্তা করে না, এইরকম অসহায় অবস্থায় নিজের বাচ্চাদের ফেলে যান। আমি বলবো আপনারা প্লিজ দয়া করে নিজের বাচ্চাদের জন্য কিছু ইনকাম করেন, নিজের স্ত্রী সন্তানদের নিয়ে সুখে থাকেন, নিজের স্ত্রী সন্তানদের জন্য কিছু করেন, দেখবেন ওটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। কারণ জীবনের শেষ বয়সে কিন্তু স্ত্রী সন্তানদের নিয়েই থাকতে হয়। ভাই বোন আত্মীয় স্বজন কেউই কিন্তু অসহায় সময় কেউই সাহায্য করে না। যখন একটু অসুখ বিসুখ হয় তখনই কিন্তু স্ত্রী সন্তানেরাই করে থাকে। যখন তুমি একটু শরীর খারাপ লাগছে সব সময়ই কিন্তু তুমি তোমার বাচ্চাদের পাবে, তুমি তোমার সন্তানদের পাবে, তোমার স্ত্রীকে পাবে। এজন্য কিন্তু স্ত্রীকে কখনো অবহেলা করতে নেই, স্ত্রীকে কখনোই স্ত্রীর সাথে খারাপ আচরণ করতে নেই। স্ত্রীও অন্য একটা ফ্যামিলি থেকে এসেছে, স্ত্রীকে অবশ্যই একটু আদর করা উচিত, ভালোবাসা দেওয়া উচিত, স্ত্রীর সাথে একটু ভালো ব্যবহার করা উচিত, একটু ভালো মন্দ লুক আফটার করা উচিত স্ত্রীর সাথে। কারণ স্ত্রীটাই কিন্তু শেষ পর্যন্ত পাশে থাকে। আর যারা তোমার টাকা করে করে টাকা খাবে, ওরা কিন্তু কেউই পাশে থাকে না। এজন্যই কিন্তু কিছু কিছু ফ্যামিলি আছে, ওইগুলোকে মনে রাখতে হয়। তবে আমার বাবা না থাকলে কি হবে, আমি সারপ্রাইজ হয়ে গেছি। বাবা না থাকলে কি হবে, আমি কিন্তু সবাইকে চিনে গেছি, আমার ভাই বোনেরাও সবাইকে চেনে। আমরা কিন্তু মনে রাখবো এই দৃশ্যটা, আমরা যা চোখ দিয়ে দেখছি সেটাই কিন্তু আমরা মনে রাখবো। এইরকম ঘটনা আমাদের জীবনে ঘটবে এটা ভাবতেও পারিনি, বাবা থাকতে তো বুঝতে পারিনি এই বিষয়টা, জীবনটা এরকম কাটাতে হবে। আজকে বাবা নয়, কেউই আমাদের পাশে নাই।